মণিপুরের হাতে নিতে চায় বিজেপি। যদি মনে করে রাষ্ট্রপতি শাসন দিয়ে কাজ হবে তবে তাই, যদি মনে করে না রাষ্ট্রপতি শাসন জারি করে খুব একটা লাভ হচ্ছে না, এবার নির্বাচন করে দেখা যাক, তাহলে কি তাই হবে মণিপুরে? এরকমটাই মনে হওয়া স্বাভাবিক, কেননা এখনো পুরোপুরি শান্ত না হওয়া মণিপুর নিয়ে পরিকল্পিত রাজনৈতিক খেলায় নেমেছে পদ্ম শিবির। রাষ্ট্রপতি শাসন এখনই তুলে নিন, এই দাবি জানিয়ে মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লাকে চিঠি দিলেন এনডিএর 22 জন বিধায়ক। মণিপুরে আবার সরকার গঠনের তোড়জোড় শুরু করলেন বিজেপির 8 জন, একজন এনপিপি, একজন নির্দল, মোট 10 জন এনডিএর বিধায়ক। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। এখনো পুরোপুরি শান্ত না হওয়া মণিপুর নিয়ে পরিকল্পিত রাজনৈতিক খেলায় নেমেছে পদ্ম শিবির। রাষ্ট্রপতি শাসনাধীন থাকাকালীনই মণিপুরে কি বড় রদবদলের সম্ভাবনা? রাষ্ট্রপতি শাসন এখনই তুলে নিন, এই দাবি জানিয়ে মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লাকে চিঠি দিলেন এনডিএর 22 জন বিধায়ক। মণিপুরে আবার সরকার গঠনের তোড়জোড় শুরু করলেন বিজেপির 8 জন, একজন এনপিপি এবং একজন নির্দল, মোট 10 জন এনডিএ বিধায়ক। এই দাবি এবারই প্রথম নয়। গত এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মণিপুরের 21 জন বিধায়ক। প্রধানমন্ত্রীর কাছে তাদের আর্জি ছিল মণিপুরে আবার সরকার গঠন করা হোক। বিজেপির দাবি মণিপুরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে, সমস্যার সমাধান বের করতেই এই সিদ্ধান্ত। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্বই নেবেন। রাজ্যপালের কাছে যাওয়া এনডিএ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী থোকচম রাধেশ্যাম সিং। তিনি জানান, বিধানসভার মোট 60 জন বিধায়কের মধ্যে 44 জন বিধায়কেরই সমর্থন রয়েছে তাদের পক্ষে। প্রসঙ্গত, মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন এই থোকচম রাধেশ্যাম সিং। চাপের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে মণিপুরে। 2023 সালের মে মাস থেকে কুকি বনাম মেইতেই সংঘর্ষে নজিরবিহীন হিংসার সাক্ষী হয় মণিপুর। 250 জনের বেশি মানুষের প্রাণহানি হয়, হাজার হাজার মানুষ গৃহহীন হন। টানা প্রায় 2 বছর ধরে অশান্ত থাকে মণিপুর। সেই গোটা পর্বে বীরেন সিং এর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, আদালতে পর্যন্ত মামলা হয়। দাঙ্গা চালিয়ে যাওয়ায় বীরেন সিং এর সায় ছিল, দাঙ্গাকারীদের অস্ত্রশস্ত্র জুগিয়েও সাহায্য করেন বলে অভিযোগ সামনে আসে। ফাঁস হয়ে যায় অডিও কথোপকথন। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই বীরেনকে পদত্যাগে বাধ্য করেন। মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদীর ভূমিকাও কম সমালোচিত হয়নি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার মণিপুর ছুটে গেলেও প্রধানমন্ত্রী নিজে একবারও কেন সেখানে গেলেন না তা নিয়ে প্রশ্ন ওঠে সংসদেও। মণিপুর এখনো পুরোপুরি শান্ত বলে দাবি করা যাচ্ছে না। গত কয়েকদিনেও বিক্ষিপ্ত হিংসা ও অশান্তির ঘটনা সামনে এসেছে। মঙ্গলবার রাজ্যপাল ভাল্লার বিরুদ্ধে বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়, রাজভবন অভিযানও হয়। বিক্ষোভকারীদের সামলাতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। আর সেই আবহেই ফের সরকার করার দাবি জানালো বিজেপি। কলকাতা টিভি।